এই হ্যালো ফেসবুক মামা, লং টাইমের ভিডিওটার টাইমটা একটু কমানো যায় না? আসলে দীর্ঘ টাইম মানে 3 মিনিট টাইম, এটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তার জন্য সপ্তাহে 2টার বেশি লং ভিডিও ছাড়া সম্ভব হচ্ছে না। হয়তো তুমি ভিডিও টাইমটা একটু কমিয়ে দাও, না হলে ঢের বাড়িয়ে দাও, যাতে মানুষ অসহ্য হয়ে ফেসবুক ছেড়ে চলে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের জন্য আমি আরেকটি লং ভিডিও নিয়ে এলাম। আর আজকে যেহেতু লং ভিডিও 3 মিনিটের বেশি করতে হবে, আমি এমন একটা রান্না করতে গেলাম, সেখানে গিয়ে আমার রান্নাটা করতেই 3 মিনিট লাগলো না। এমন জ্বালায় পড়েছি কি আর বলবো। এবার একটু তাড়াতাড়ি বলে দাও তো, আমি ফার্স্টে তোমাদেরকে কি শাক দেখালাম। এই শাকটি কিন্তু খুব মুখরোচক, একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে, এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে দেখো, এর ভিতর আবার দিচ্ছি চিংড়ি মাছ, তাহলে বুঝে দেখো কেমন স্বাদ হয়েছে। শাকগুলো আমি কিন্তু কিনি নাই, এগুলো আমাদের বাড়ির বলতে এগুলো মাঠে ঘাটেই হয়ে থাকে। এগুলো আনার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বেছে নিয়েছি। আমি যেহেতু হুট করে বাড়ি গিয়েছিলাম আর হাট করে চলে এসেছি, তার জন্য এগুলো খুব খুঁটে খুঁটে বাছা হয়নি, বাসায় এনে তারপর বাছা লেগেছে। এই যা গোটা কাটা পরিষ্কার করার কথা বলতে বলতে সময় অর্ধেক চলে গেল। আমি ফার্স্টে কিন্তু তেল দিয়েছি, আর তেল দেওয়ার পর ফোড়ন হিসাবে আমি দিয়েছিলাম সরিষা, আর তারপর আমি এর ভিতর চিংড়ি মাছ দিয়ে দিলাম। আচ্ছা, আমি সরিষার ভিতর কিন্তু হালকা একটু লবণ দিই, যাতে সরিষার ঘ্রাণটা বের হয়। ওই দেখো, আমি বলেছিলাম না 3 মিনিট সময়ও লাগেনি। আমি জাস্ট কড়াইয়ের উপর শাকগুলো দিয়েছি, সম্পূর্ণ শাকটা দিতে যতটা সময়। তারপর আমি যে খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করব, তার আগেই একদম শাক গলে শেষ। এরপর আমি শাকের ভিতর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এরপর আমার কাজ হচ্ছে, এই যে যতটা জল দেখা যাচ্ছে, আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। শাক দিয়ে যতটা যা বের হয়েছে, আমি যেহেতু এটাকে ধুয়ে ঝরা দিয়েছিলাম না, তার জন্যই এই যে জলটা হলো। ঝরা দিলে মনে হয় এতটাও সময় লাগতো না। তাহলে আমি 3 মিনিটের ভিডিওটা কিভাবে তৈরি করতাম, আসলে চিন্তার বিষয়। আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, এই সামান্য ভিডিওটাকে আমি কিভাবে লং ভিডিও হিসেবে তৈরি করব। হ্যাঁ, রিল হলে আমি হয়তো 90 সেকেন্ডের ভিতর আমি সম্পূর্ণ করতে পারতাম, কিন্তু যেহেতু 3 মিনিট সময় লাগবে, তার জন্য শাকটা পরিষ্কার করাও তোমাদের সামনে দেখালাম। যাই হোক, তোমাদের কাছে আমার কিন্তু প্রশ্ন রইল, এইটা কি শাক? শাকটি কিন্তু টক লাগে। আর দেখো, আমি বলতে পারি, যাদের মুখে একটুও রুচি নেই, তারা কিন্তু এই শাকটি রান্না করে খেলে আগের মতো রুচি ফিরে আসবে। আর হয়তো একটুও মুখে রুচি না থাকা অবস্থায় অনেকগুলো ভাত খেতে পারবে এই শাকটি দিয়ে। এই দেখো, কথা বলতে বলতে কড়াইয়ের জলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, আর সামান্য একটু টানলেই আমি শাকটি নামিয়ে দিব। আমি সত্যি জানি না এই শাকটি কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে জাস্ট অসাধারণ। আমি এই শাকটি হলে অনেকগুলো ভাত খেতে পারি। তোমরাও কিন্তু একদিন ট্রাই করে দেখবে এই শাকটি কেমন লাগে। আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে, আর কমেন্ট বক্সে শাকের নাম লিখতে ভুলো না কিন্তু।